শাসন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জুয়েল রানা, অপর প্রান্তে রয়েছেন তারিকুজ্জামান তারেক, অপর প্রান্তে রয়েছেন জাকির হোসেন। পশ্চিম প্রান্তে আমরা দুই দল আবার পরিচয় করি, পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি লাইভে যারা যুক্ত আছেন। দক্ষিণ প্রান্তে বদা ফুটবল একাডেমি, লাল কালো যাত্রী পরিচিত দল। অপর প্রান্তে যে দলটি রয়েছেন সেই হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাঠের উত্তর প্রান্তে খেলা শুরু হয়ে গেল। আমরা দেখতে পারলাম প্রথমেই সেন্টার করে দুই দলই আক্রমণ করেছেন, ব্যর্থতার পরিচয় পরে প্রথম কর্নার পেল বদা ফুটবল একাডেমি, যারা পঞ্চগড় আপডেট নিউজে এই মুহূর্তে যোগ হলেন। আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কর্নার, সেখানে ছুটে গিয়েছেন সিদ্দিক, বদা ফুটবল একাডেমি সিদ্দিক লম্বা করে ফাঁসানো বল বাড়িয়েছিলেন, কিন্তু গায়ে লেগে প্রতিপক্ষ দলের গায়ে লেগে বল চলে গেল সরাসরি। আবার বল পেয়েছেন ওখানে 10 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড় শাহন, হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবার বল পেয়েছেন ওখানে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বল নিয়ে যাওয়ার চেষ্টা মাঠের 18 নম্বর যাত্রী পড়তে খেলোয়াড়, বল পেয়েছিলেন সজল, সজল থেকে বল কিক করলেন পল। এই পল দুটা সুযোগ পেয়েছিলেন, পল প্রথম পরীক্ষা করে নিলেন বলটাকে, পরে কিন্তু আর মিস করবে না এই পল। যাক, আমাদের করিমুল মন্ডল বলেছিলেন যে 4 জন ফরেনার আসবে, নাইজেরিয়া আসবে, এরা কি হাফ টাইমের পরে উঠবে নাকি? যাক, যে কথা বলছিলাম, আক্রমণে এমতে আক্রমণে সজল, সজল সজল, ওয়াও এক্সেলেন্ট। আবার আক্রমণে বল এখন ডিবক্সের ভিতরে, চমৎকার গোলরক্ষক বিষ্ণু, দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। বলতে বলতে আবারও অর্জন, ক্রসবারের প্রতি বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। পঞ্চগড়ের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট এটি। এদিকে পঞ্চগড়ের পূর্ব পাশে তালমার মাঠে ফাইনাল ম্যাচ হচ্ছে, আবার রাত্রে আবার কাজিরহাটে ফাইনাল ম্যাচ, নাইট ফুটবল। আগামীকাল আমকাঠালে নাইট ম্যাচ। কিন্তু আমরা পঞ্চগড়ের সবচেয়ে বড় যে টুর্নামেন্টটি, যেটা দর্শকের সবচেয়ে বেশি দর্শক, এই ফুটকি বাড়ি বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচের এমতে মধ্যে পল লম্বা করে বাড়িয়েছেন, পল উদ্দেশ্য ছিল 7 নম্বর। তার আগে অফসাইড জাকির হোসেন জানিয়ে দিলেন সহকারী পরিচালক। এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি, 0-0। এদিকে পল্লব বদা ফুটবল একাডেমির তাদের অভিজ্ঞতার ভান্ডারে এই মতে আবারও বল পেয়েছেন ওখানে হালিম, লম্বা কতরিং উদ্দেশ্য আবার অর্জন, অর্জন থেকে 22 নম্বর যাত্রীপতি খেলোয়াড়, বলটিকে ক্লিয়ার করলেন সুভাষ, সুভাষ থেকে বল পেয়েছেন আবারও আক্রমণে, আক্রমণের 7 নম্বর যাত্রীপতি খেলোয়াড়, আক্রমণে হাসান, হাসান হাসান হাসান। কি দর্শক, খেলা হবে, আওয়াজ দিতে হবে। আজকে হাজীদানের যখন আক্রমণ করছে তখন দর্শকের একটা গুনগুনি শুরু হয়ে যায়, প্রচুর দর্শকের সমাগম। এদিকে সিদ্দিক অনেক দল চ্যাম্পিয়ন করে দিয়েছে সিদ্দিক। আবার অর্জন থেকে 11 নম্বর খেলোয়াড় বল পেয়েছেন ওখানে, 11 নম্বর ফেলেছেন শরীফুল, দূরপাল্লা শট নুর ইসলাম। এই নুর ইসলামের শট আমরা দেখেছিলাম চাকলার মাঠে, টুনিহাটের মাঠে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। কখনো অধিনায়কের দায়িত্ব পালন করে অনেকটা সাফল্য হয়েছে। বলতে বলতে আবার বল, আজকে রোহিত রাখতে পারলেন না, প্রতিপক্ষ বাধা, বল চলে গেল সরাসরি আবার টাচলাইনের বাইরে, ফেলে এখান থেকে লম্বা থ্রোয়িং করলেন, এখানে সিদ্দিক, সিদ্দিক থেকে বল শরীফুলের উদ্দেশ্যে, শরীফুল থেকে হালিম, হালিম থেকে অর্জন, অর্জন অর্জন অর্জন, অসাধারণ 3 জন খেলোয়াড়কে কেটে আবার বল ফাউলের নিজে দিয়েছে। সেখানে হাবিব, এই 19 নম্বর খেলোয়াড় হাবিব
এবং 7 নম্বর হাসানকে আটকানোর জন্য বারবার পরীক্ষা দিতে হবে। এদিকে বিজয়কে আনা হয়েছে, বিজয় 8 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড়। এদিকে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বল পেছনে, ওখানে উদ্দেশ্য ছিল হাসান, সেখানে বিজয়, বিজয় থেকে বাইসাইকেল কিক হাবিব, হাবিব থেকে হালিম, হালিম থেকে বিপক্ষ দল পুল, বল থেকে বল, আবার বল, বলতে বলতে আবার হাসান, অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক জানিয়ে দিলেন যার এক পা ওখানে যাবে না। বলতে বলতে আবার হালিম, হালিম বল পেয়েছেন, ওখানে হালিম, হালিম থেকে বল, আবার অর্জুন, অর্জুন থেকে বল, কাকে দিবে বল, এর মধ্যে অর্জুন নিজের কবজা বল রেখেছেন, ডিবলিং, এর মধ্যে আবারও শরীফুল, শরীফুল থেকে আবারও অর্জুন, বল চলে গেল সরাসরি, আবারও সেই গোল লাইনের বাইরে কর্নার সমত হলো। দেখা যাক সালের ঘটনা, রাশিয়া বিশ্বকাপে ফাইনাল ম্যাচে 18 মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার মারিও মারকুজি আত্মঘাতী গোল করেছিলেন। সেই গোলটা আবার নিজেই শোধ করেছে। আবার বল মিঠা, বলতে বলতে আবার 10 নম্বর শাহন, হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বল পেয়েছে শাহন, দেখা যাক আবারও শাহন, আসতে পারলেন না, বল চলে গেল শেষে। আবার সিদ্দিক, বাদা ফুটবল একাডেমি, দেখে পল্লব, পল্লব থেকে বাড়িয়েছেন, বল চলে গেল সরাসরি। নম্বর করে 3, এদিকে বিজয়, বিজয় থেকে রাখতে পারলেন ফুল পাস, 15 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বল পেয়েছেন ওখানে, আক্রমণ, দুর্দান্ত শট, গোলরক্ষক বিষ্ণু, 15 নম্বর সুমন, বলটা মধ্যমাঠ থেকে যে বল যোগান দেওয়া, দুই পক্ষে আক্রমণ করছে, ডান পাশে এবং বাম পাশে, উত্তর এবং পূর্ব প্রান্ত থেকে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বল পেয়েছেন আবারও, বলতে বলতে এই গোলরক্ষক বিষ্ণু, 0-0 গোলে খেলা চলছে, প্রচুর দর্শকের সমাগম। বলতে বলতে পরিচালকবাসী জুয়েল রানা মধ্যমাঠে শাসন করছেন, 17টি আইনকে নিয়ে আজকের শাসন করছেন। একজন খেলোয়াড়ও আঘাত পেয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত হবে না, সমত ব্যথা অনুভব করছেন, সমত পানি চাওয়া হচ্ছে, পানি। আমাদের ইলেকট্রনিক মিডিয়া, আমাদের আব্দুর রহিম স্যার, এই মানুষ শীতের মধ্যে দেখি আমি আম কাঁঠালের মাঠ, সাকুয়ার মাঠ, কাজু কাঠির মাঠ, এমন কোনো মাঠ বাদ নাই। আমি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার আপনার যে তেল খরচ হয়, কথা আমি খেলা পাগল মানুষ, খেলোয়াড়দেরকে কিভাবে পঞ্চগড়কে, হ্যাঁ পঞ্চগড়কে পত্রিকায় যেন আমাদের পঞ্চগড় থাকে আগে। এই মানুষটি এসেছেন যারা সব সময় যে মিনি স্টেডিয়ামে সেখানে ছিলেন, সেখানে রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্যারকে বলেছিলাম, স্যার নিউজ করবার জন্য পৃথিবীতে প্রস্তুতি নিয়েছে সবকিছু। বলতে বলতে আবারও আক্রমণে শরীফুল, ওয়াও এক্সেলেন্ট, বলতে বলতে নুর ইসলাম, তার কাছে বল কেড়ে নেওয়া প্রতিপক্ষ। এদিকে পল্লব মনিষ্ঠ মারব্যাকে দায়িত্ব পালন করছেন, ওখানে 15 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড়, বল পেয়েছেন ওখানে 15 নম্বর সুমন, আমাদের হালিম, হালিম কাকে দিয়ে বল, দূরপাল্লা শট, হালিম, হালিম দেখছে কোনো খেলোয়াড় সামনে নেই, বলটাকে পরিচালকের বাসী, বলের বলতে বলতে আমার লম্বা করে ভাসিয়ে দিয়েছেন বল, ওখান থেকে বল আবার শাহন,
শাহন বল পেয়েছেন ওখানে 15 নম্বর জাতীয় খেলোয়াড় লম্বা করে সুমন কি করলেন? এই 6 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় মিন্টু মাথায় ফ্রিজে যেমন আইসক্রিম রাখলে ঠান্ডা, সে ঠান্ডা মাথায় যদি বলটা মারতো তাহলে এটা রেজাল্ট হয়ে যেত। কি দর্শক, রেজাল্ট হতো না? যাক, এদিকে পল্লব, দেখা যাক আবার বল 18 নম্বর জাতীয় খেলোয়াড় সজল, এদিকে শাহন নুর ইসলাম বাধা ফুটবল একাডেমি বল ক্লিয়ার করলেন। আবার বল পেয়েছেন ওখানে প্রতিপক্ষ বাধা 22 নম্বর জাতীয় খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন সুভাষ। আজকে দুই দলের খেলোয়াড়ে মন্ত্রপড়া খেলোয়াড় রয়েছে। আবার বল পেয়েছেন ওখানে শরীফুল দূরপাল্লা শট, গোলরক্ষক মৃধা, হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যার নিয়মিত গোলরক্ষক। লম্বা করে ভাসানো বল, ওখান থেকে হ্যাট নুর ইসলাম, এদিকে বল পেয়েছেন আবারও 15 নম্বর জাতীয় খেলোয়াড় বল পেয়েছেন সুমন। আবার বিজয় বাধা ফুটবল একাডেমি সিদ্দিক বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ বাধাস, আবার সুমন বল চলে গেল সরাসরি, আবারও চললেন বাইরে, ফলে আবার সুমন বল পেয়েছেন ওখানে, বল দেওয়া নেওয়া ফাউলের নির্দেশ দিয়েছেন। সুমন এবং সিদ্দিকের মধ্যে একটা সংঘর্ষ, সেখানে ফাউলের নির্দেশ দিয়েছেন পরিচালক। এই পরিচালক প্রতিটা দর্শককে খেলার সুযোগ করে দেয়, দুই দলকে কন্ট্রোল করে। আবার সুমন লম্বা করে ভাড়া উদ্দেশ্যে শাহন থেকে লম্বা করে সিদ্দিক, বাধা ফুটবল একাডেমি উদ্দেশ্য ছিল অর্জুন, সেখানে 22 নম্বর জাতীয় খেলোয়াড় সুভাষ বলটি ক্লিয়ার করলেন। আবারও আক্রমণ, আল্লাহ কি করলেন এই 18 নম্বর জাতীয় খেলোয়াড় এবং শাহন। আবার বল পেয়েছেন আবার সুমন আবার সুমন নুর ইসলাম। এই হাজীদানি বিজ্ঞান মধ্যমাঠ থেকে আক্রমণ করছেন। এই যে সুভাষ একদম এগিয়ে এসে বল কিভাবে যোগান দিতে হয়, আক্রমণ ভাগকে এর মধ্যে বলতে বলতে আবারও 19 নম্বর জাতীয় খেলোয়াড় বল পেয়েছেন কেন সানি, আবার আক্রমণ পাল্টা আক্রমণ করছে। দুর্দান্ত লড়াই হচ্ছে। বলতে বলতে লম্বা করে বাড়িয়েছেন এদিকে পল কাকে দেবে, লম্বা করে অল্টো পাস করলেন, লম্বা করে ভাজানো বল, আবার 6 নম্বর জাতীয় খেলো বল পেয়েছেন ওখানে মেন্টো ও শাহন সেখানে ছিলেন। আবার নুর ইসলাম বলকে বডিটাকে ঘুরিয়ে হালিম, নীলফামারীর খেলোয়াড় হালিম বসুন্ধরা কিংস বল দেওয়া, আবার পল থেকে চমৎকার মেন্টো রাখতে পারলেন না, ফুল পাস বাধা ফুটবল একাডেমি হ্যালো গিরে বলতে বলতে আমরা জরগুল ভাই বলতে বলতে এখানে আমরা ফ্রি কিক দেখতে পারলাম, সেখানে কিন্তু মাইকের চমৎকার খন্তি দেখা যাক সিদ্দিক বল পেয়েছেন ওখানে। এদিকে চীনের মানব পাচি দেওয়াল তৈরি করেছে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 4 খেলোয়াড়কে দেখা যাক কি পরিকল্পনাভাবে বলটা লম্বা করে ভাজানো বল, অর্জুন হ্যাট করেছিলেন নুর ইসলাম, শরীফুল প্রতিপক্ষ বাধা মাইনাস
বিজয় 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 থেকে বল কাকে মাইনাস করলেন রোহিত, রোহিত থেকে আবারও নুর ইসলাম, নুর ইসলাম থেকে আবারও হালিম, চমৎকার গুছানো খেলা, চমৎকার বলতে বলতে আবারও দূরপাল্লা শট, এখানে 7 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় বল পেয়েছিলেন হাসান, হাজিদান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে বল পেয়েছেন আবারও পল্লব, লম্বা করে ফারজানা বল, ওখান থেকে বল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে দেখা যাক বলের গতি, এদিকে হাবিব, সম্ভবত হাবিব ছিলেন, বলের গতি ছিল বেশি, বল ডিবলিং করে এদিকে রোহিত জায়গা পরিবর্তন করে নিয়েছে রোহিত, এবং আবার রোহিত ভুল পাস, এদিকে পল হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে রোহিত বলটাকে ক্লিয়ার করলেন, আবার বিজয়, বিজয় থেকে রাখতে পারলেন শাহন, 15 নম্বর সুমন, সুমন বল পেছনে ওখানে সুমন, উদ্দেশ্য আবার বল শাহন, শাহন অফসাইড, অফসাইড হয়ে গেল, শাহন ছিল অফসাইডের সময়, যখন অবশ্যই খেয়াল রাখতে হবে এ যখন বিকে পাস দেবে বি কোথায় দাঁড়াইছে, আমি দেখতে হবে সেই জিনিসটা, যেটা এই সহকারী পরিচালক তার দায়িত্ব পালন করে এই অফসাইডের জন্য। বলতে বলতে পল্লব দীর্ঘদিন যাদের সঙ্গে 2014 সাল 15 সাল 16 সাল এই পল্লব মাঠগুলো দাপিয়ে বেড়াচ্ছেন, এর মধ্যে বলতে আবারও আজকে শরীফুল, শরীফুল বল চলে গেল ডিবলিং করে, বল রাজধানীর বাইরে, ফের লম্বা থ্রোয়িং হবে, লম্বা করে বেড়েছেন সুমন, সুমন থেকে 7 নম্বর জাতীয় খেলোয়াড় বল পেয়েছেন ওখানে হাসান, প্রথম আক্রমণটা কিন্তু হাসান করেছিলেন, আবারও শরীফুল রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি স্টোপার ব্যাগ গোল লাইনের বাইরে। বলতে বলতে হেড, হেড থেকে বল পেয়েছেন আবারও শরীফুল, শরীফুল থেকে বিজয়, দুজনের মধ্যে বল সংঘর্ষ আমরা দিতে পারলাম, সিদ্দিক সেখানে বল মারার জন্য প্রস্তুত, লম্বা করে বাড়িছে অর্জুন, অর্জুনের উদ্দেশ্যে অর্জুন, অর্জুন থেকে বল আবার বল পেয়েছেন অর্জুন, এদিকে সুমন বল যাওয়া নেওয়া, উদ্দেশ্য ছিল 7 নম্বর হাসান পরিচালকবাসী, মাথায় বল, পায়ে বল, হাতে লাগলে হ্যান্ডবল, এদিকে বল হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লম্বা করে ভাসানো বল, লম্বা করে বাড়িয়েছেন, কোনো খেলোয়াড় না থাকে গোলরক্ষক বিষ্ণু সেই বলটিকে গ্রিকবন্দি করলেন, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সিদ্দিক, বদা ফুটবল একাডেমি 0-0, খেলা চলছে হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 0, বদা ফুটবল একাডেমি 0, খেলা চলছে মধ্যমাঠে বল, মধ্যমাঠ থেকে বিজয় বদা ফুটবল একাডেমি, ওখানে রাখতে পারলেন হাজিদানি বিজ্ঞান 15 নম্বর জাতীয় প্রতি সুমন, সুমন থেকে পল হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় বলটি পেয়েছেন ওখানে সনি, সনি থেকে শরীফুল, শরীফুল থেকে উজ্জ্বল, তার আগেই অফসাইড বিধিভঙ্গের কারণে জানিয়ে দিলেন তারেকুজ্জামান তারেক, জানিয়ে দিলেন সহকারী পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। লম্বা করে ভাসানো বল বাড়িয়েছেন ওখানে, দেখা যাক আবারও আক্রমণ ডিবক্সের ভিতরে 18 নম্বর প্রতি খেলোয়াড় বল পেয়েছেন সজল, সজল সজল কিন্তু না, ভুল পাস হয়ে গেল, ভুল পাস, ওখানে শরীফুল, শরীফুল 4 নম্বর প্রতি খেলোয়াড় বলটি পেয়েছিলেন ওখানে, 4 নম্বর ছিল সানি, সানি আবারও 6 নম্বর প্রতি খেলোয়াড় মিন্টু, লম্বা করে আবার হালিম, লম্বা করে বাড়িয়েছেন ভাসানো বল, এদিকে সানি স্টোপার ব্যাক, এদিকে পল, আবার অর্জুন মাইনাস করলেন হালিম, হালিম থেকে কাকে দিয়ে বল বিজয়, বিজয় থেকে বল আবার হালিম, হালিম কেড়ে নিয়েছেন সেখানে সানি, সানি থেকে বল পল, পল থেকে বল পেয়েছেন আবার সুমন, সুমন পরিশ্রমিক খেলোয়াড় সুমন, আবার বল পেয়েছেন ওখানে
রোহিত কিন্তু বলটি ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি লম্বা করে বাড়িয়েছেন, ওখান থেকে দূরপাল্লা শট পল্লব, বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লম্বা থ্রোয়িং করলেন। আবারও 19 নম্বর প্রতি খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে 19 নম্বর সনি লম্বা করে হাঁচান বাইসাইকেল কিক নিয়েছেন, ওখানে পল্লব বলটি ক্লিয়ার করলেন অর্জুনের উদ্দেশ্যে। এই অর্জুনের বাড়ি আবার বল্লামপুর আটোয়ারি উপজেলার। বলতে বলতে আবারও হালিম, নীলফামারীর খেলোয়াড় হালিম বল পেয়েছেন উদ্দেশ্য 17 নম্বর প্রতি। ওহো আউ আউ বলতে বলতে বল চলে গেল শেষটা দিনের বাইরে। বলতে বলতে আবার বল পেয়েছে, ওখানে বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে। ফের লম্বা থ্রোয়িং, প্রচুর দর্শক। বলতে বলতে আবারও আক্রমণের হাসান হাসান বল চলে গেল সরাসরি গোলে নেবে, লক্ষ্যগ্রস্ত শট। প্রচুর দর্শক এই মাঠে। আবার বল, গোলরক্ষক বিষ্ণু। প্রচুর দর্শকের সমাগম দেখেন না মাঠে ঘাটে ছাদে। ওই কাঁঠাল গাছের যারা দর্শক উঠছে তারা কাঁঠালের পাতা খাচ্ছে, বাদাম কিনা খাওয়ার শখ নেই, তারা নামার সুযোগ পায় না। বলতে বলতে আবার দূরপাল্লা শট, ওদিকে সিদ্দিক বুক দিয়ে ড্রাইভ করছে অর্জন, বদা ফুটবল একাডেমি অর্জন। আবার বিজয়, বিজয় থেকে লম্বা করবার চেষ্টা, প্রতিপক্ষ বাধা। নুর ইসলাম থেকে বিজয় বল কেড়ে নিয়েছেন, ওখানে প্রতিপক্ষ বাধা। নূর এর মধ্যে আবার হাজীদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 15 নম্বর জাতীয় খেলার সুমন রাখতে পারলেন না, প্রতিপক্ষ বাধা। ওখানে বল পেয়েছেন আবারও সিদ্দিক সিদ্দিক সিদ্দিক, ওখান থেকে সিদ্দিক থেকে বল পাস হয়ে গেল, সিদ্দিক থেকে ভুল পাস। 19 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় বল পেয়েছিলেন 19 নম্বর সনি, সনি থেকে বল আবারও 10 নম্বর শাহন 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 লম্বা করে বাড়িয়েছেন, শাহন আক্রমণ। দুর্দান্ত শট ছিলেন বিশু থেকে মাইনাস, ওখানে সিদ্দিক থেকে বল পেয়েছেন, আবার মাইনাস করছে বিজয়, বিজয় থেকে বল পেয়েছেন লম্বা করে বাড়ানো বাড়িয়েছেন, সে বল ক্লিয়ার করলেন হাজীদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেটব্যাকের খেলোয়াড়। ওখানে বল পেয়েছেন আবারও লম্বা করবার চেষ্টা 6 নম্বর প্রতি খেলোয়াড় বল পেয়েছেন মিন্টো মিন্টো, ওয়াও হাসান সুমন, ওয়াও। এর মধ্যে শরীফুল ডি বক্সের ভিতরে আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা। এদিকে পল হাজীদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে 19 নম্বর সনি 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 উদ্দেশ্যে সুমন, সুমন থেকে বিপক্ষ দল বাজা ফুটবল একাডেমির 17 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে 17 নম্বর ছিলেন নাবিল, নাবিল থেকে 22 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় হাজীদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুভাষ। বলতে বলতে বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফল লম্বা ট্রেনিং হবে। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে হাবিব লম্বা করে হ্যাড করে ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি টাচলাইনের বাইরে। মধ্যবিরতির পর আপনাদেরকে জানিয়ে দেব আগামী 20 তারিখ কে লড়াই করবে। বলতে বলতে আবারও বল বেচারা করে হাসান হাসান, প্রতিপক্ষ আস্তে করে শট নিয়েছিলেন, মাটি খেয়েছেন বল, অবৈধ বাধা, সমস্ত ফাউল। লম্বা করে এদিকে শরীফুল বল পেয়েছেন, শরীফুল থেকে বল পেয়েছেন বাম প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। মাইনাস মাইনাস, ওখান থেকে এই মুহূর্তে হালিম মধ্যমাঠের প্রাণ ভ্রমণা হালিম লম্বা করে অর্জন অর্জুনের গায়ে, দুইবার অর্জুনের গায়ে লাগে বলটা,
ব্যাগ এসেছেন এই মধ্যে আবারও অফসাইড অফসাইড অফসাইড। এদিকেই বলতে বলতে আবারও আক্রমণে শাহন শাহন আমাদের শাহন শাহন কি করবে, একাই ছিল শাহন। হ্যালো 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 শাহন, ওখান থেকে সুমন ছিলেন। এই সুমন শাহন মিন্টু বলতে বলতে খেলার মধ্যবিরতি, প্রথমার্ধের খেলা শেষ হলো। আমরা দিতে পারছি মধ্যবিরতি, আপনার মধ্যবিরতি আমরা দিতে পারছেন এই মধ্যে মধ্যবিরতি। আগামী 20 তারিখ করিমুল মন্ডল, আগামী 20 তারিখ কে কে লড়াই করবে? আগামী 20 তারিখ এবং আগামী 20 তারিখ আমি রিপন ভাই জানিয়ে দেওয়ার জন্য, আগামী 20 তারিখে লড়াই হবে এই ভেন্যুতে, এই মাঠে। আর আগামী 20 তারিখ আপনারা ভুলে যাবেন না। কে কে আগামী 20 তারিখ প্রথম সেমিফাইনাল আমাদের ইসমাইল বিন সিরাজি সাহেব প্রস্তুত, কতকড়া খেলোয়াড় কল্যাণ সমিতি, এদিকে শালবাহান লাল সবুজ স্পোর্টিং ক্লাব। আগামী 20 তারিখ ভুলে যাবেন না। আগামী 20 তারিখ এই ভেন্যুতে, এই মাঠে আমাদের ইসমাইল বিন সিরাজি সাহেবের দল, কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি, নীলফামারী বনাম সেই তেতুলিয়া উপজেলার লাল সবুজ স্পোর্টিং ক্লাব শালবাহান। আগামী সেই 20 তারিখে লড়াই হবে এই ভেন্যুতে, এই মাঠে। আমি আরেকটি মাইক্রোফোন কোথায় রিপন? আমি আব্দুর রহিম স্যার আছেন, স্যারের সঙ্গে আমার গাজুকাঠির মাঠ, এমন কোনো মাঠ নাই যে দেখা হচ্ছে না। আপনি আজকের এই যে ফুটকিবাড়ি দর্শক, ফুটকিবাড়ির মাঠ, আমরা যখন বিভিন্ন মাঠে যাই আমাকে বলে রবি ভাই ফুটকিবাড়ি মাঠ কবে খেলা হবে, কবে খেলা, বাদাম বেচা, নারিকেল বেচা, সব বেচাগুলোই বলে যে ফুটকিবাড়ি কবে খেলা। আপনি এই মাঠটাকে কিভাবে বিশ্লেষণ করবেন, এই ক্লাবটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? পঞ্চগড়ের পশ্চিম অঞ্চল সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটিকে আজকে, যার সঙ্গে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়। ধন্যবাদ রবিউল ইসলাম রবিকে। রবি খুব চালাক মানুষ, বিভিন্ন খেলা চালায়, যে সমস্ত জায়গাতে রবি খেলা চালায় ওখানে ডাইরেক্ট কোনো মাঠের কথা ঘোষণা দিতে পারে না। ও কৌশল করে ফুটকিবাড়ির মাঠকে প্রচার করবে। কালকে খেলা চলতে চলতে বলছে যে কালকে আমাদের হাই বোল্ড ফুটকিবাড়ি, আপনারা জানেন একজন ঘোষক তার এলাকাকে তুলে আনে তার প্রচারের মধ্য দিয়ে। এই মাঠকে আমরা ধন্যবাদ দেই একটি মাত্র কারণে, আমার এখানে 22 বছর চাকরি। সম্ভবত 2018 সালে আরশাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। ওই জায়গাতে এই মাঠের আজকে যার নামে আপনারা স্মৃতি টুর্নামেন্ট সেরেছেন তার সাথে আমার একটা ছবি আছে। আমি ছবিটা আমার ফাইলে রেখে দিয়েছি। এটা হলো সরি, ওই লোকটা কে 18 সালে কোনটা হয়েছিল? আশরাফুল স্মৃতিতে এইবার হচ্ছে মতিয়ার, তাই না? 18 সালে, রাইট। এখানে এসেছিলাম, এখানকার মানুষ অত্যন্ত ভালো। আমি পঞ্চগড়ের দুটো মাঠের সুনাম করতেই হয়, তার একটা হলো গাজু কাঠি, দেবীগঞ্জের মাঠ, সরকারি জায়গার মধ্যে রাষ্ট্রীয় সম্পত্তির উপরে মাঠ। ওদের একটা টিম আছে, টিমটার নাম হলো গাজু কাঠি মাঠ 11। এই মাঠে আমি খেলা দেখেছিলাম, এখানে 20 নম্বর হালিমের খেলা। ওর দৌড় দেখে আমি তো ওকে পানির পিপাসা লেগে গেছে। সম্ভবত আজকে ওই রকম খেলতো, কিন্তু ভিতরে আরো প্লেয়ার লাগে, সম্ভবত জোড়া বাদ দিয়ে এসছে। আমি এই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, যে মানুষ গুণী মানুষদের সম্মান করে সে মৃত্যু অবধি তার সম্মান ওই এলাকাতে জীবিত থাকে। কারণ আপনি একজন মৃত ব্যক্তির নামে স্মৃতি টুর্নামেন্ট ছেড়েছেন, আপনি একদিন মারা গেলে আপনার জন্য এই এলাকার বাচ্চারা এই কাজটা করবে। ও এই খেলাগুলো প্রচার করে থাকে বিভিন্ন মাঠে। আপনার মাঠ বলবেই, আমাকে পরীক্ষা নিরীক্ষা করে, স্যার কোন মাঠে যাবেন? আমি বলি তো ফুটকিবাড়ি, ওখানে মানুষ বেশি হয়, এখানে খেলাও ভালো হয়। এই মূল্যায়ন করলাম, খেলাও সুন্দর চালানো হচ্ছে। আর এখানে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা খুবই সুন্দর, একটু সালাম কালাম দিচ্ছে, ভালোই লাগে। আমি করিমুলকে ফোন করেছি, করিমুল আমি ঢাকা যাব, কোন দিন যাব না।
19 তারিখে যেতে চাইছিলাম, 20 তারিখে খেলা আছে, আবার 22 তারিখে রিটার্ন টিকিট নিয়েছি, 23 তারিখের খেলাও দেখবো, দুটো খেলাই দেখবো যদি বেঁচে থাকি। প্লেয়ারদের প্রতি আমার একটি মাত্র দৃষ্টি আকর্ষণ, সেটা হলো আমাকে জেলা ডিসি গোল্ড কাপের বেস্ট প্লেয়ার ধরার জন্য বিচারক হিসেবে রাখে। আমরা 3টা গুণ দেখি। তার প্রথম গুণটা হলো দৃষ্টিনন্দন খেলা পরিবেশন করবে, রেফারির সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিবে। তৃতীয়ত হলো ইচ্ছা করে কোনো ফাউল করবে না। এই 3টা গুণ, আপনি 10টা গোল করেছেন, আপনাকে ধরার কোনো সুযোগ নেই। এই 3টা গুণের মধ্যে যদি একটা গোলও করেন আপনার পায়ে হয়ে যায়, সেটাকে আমরা শ্রেষ্ঠ ধরি। এবছরও ধরেছি, কোনো বিতর্ক নাই। আমি একটু কমিটিকে একটু বলে যাইতে চাই, মনোহর ভাই আছে, সবাই আছেন, আমি একটু এই যে 2টা সেমি হবে, 2টো সেমি আর একটা ফাইনালে, এটার বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, এই প্রাইজ দুটো আমি পাঠিয়ে দেব। এমনকি ফাইনাল খেলার দিন বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই প্রাইজটাও আমি পাঠিয়ে দেব। রবিউলকে ধন্যবাদ। রবিউল চা খাওয়ায় খালি এই কথাগুলোই বলে, স্যার একটু কিছু করা যায় কিনা। যাই হোক, আমি দিলে আমার নামটাও হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। রবিউলকেও ধন্যবাদ। রবিউল, ভালো থাকো, তোমার এলাকা বিভিন্ন জায়গায় প্রচার করে তুলে নিয়ে আসো। ভালো থাকুন, সুন্দর থাকুন। খেলা শুরু হবে। ধন্যবাদ স্যারকে আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য। যাক, আমরা খেলা মাঠে চলে যাচ্ছি। মুক্ত মঞ্চে আমাদের টুর্নামেন্ট কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মকসুদুর রহমান, আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জমির উদ্দিনের, নওশাদ জমিনের আস্থাভাজন কাছের মানুষ, যারা যুবদল ছাত্রদল, আমাদের হানিফ ভাই আছেন, নাসির ভাই, যে মানুষগুলো নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়নে, ছাত্রদল, যুবদল, এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, এই নেতৃবৃন্দরাই আগামী দিনে আমরা আরো স্বপ্ন দেখি এই টুর্নামেন্টকে আরো বড় প্রসারিত করবার জন্য, প্রতিটি জেলায় যেন এরকম বড় টুর্নামেন্ট আমরা দল নিয়ে আসতে পারি। আমাদের মনোহর সেন দিবু ভাই আছেন সহ এখানে মুক্ত মঞ্চে যারা আছেন সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। এখানে হাজী সাহেব থেকে শুরু করে শিক্ষক মহোদয়, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, সুদীজন, গুণীজন, সকলের জন্য প্রশংসা করি আজকের এই টুর্নামেন্টটি উপভোগ করবার জন্য। মরহুম আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের এই কোয়ার্টার শেষ ম্যাচ, আগামী 20 তারিখে প্রথম সেমিফাইনাল লড়াই করবে, যে কুথু কাটতে 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 আগামী 20 তারিখে কাটে শেষ করে দিবে সেই শালবাহানকে। এদিকে শালবাহান কিন্তু চুপ করে থাকবে না, তারাও ভারী অস্ত্র নিয়ে আসবে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা সেকেন্ড হাফের পরে চলে যাচ্ছি। মধ্যমাঠে রয়েছেন শাহন, সেন্টার করবার জন্য প্রস্তুত। যারা ফেসবুক লাইভে রয়েছেন, সেন্টার হবে। আমরা যেতে পারছেন মধ্যমাঠে শাসন করছেন আমাদের জুয়েল রানা, অত্র এলাকারই পরিচালক, যার বাড়ি এই স্কুলের পূর্ব পাশে। এই ছেলেটি আমার সাথে আমার বিভিন্ন পঞ্চগড়ে বিভিন্ন মাঠে খেলা পরিচালনা করে। সময় দেখে নিচ্ছেন, এই মতে কি কাপের মধ্যে লম্বা বাঁশি বাজালেন, সেন্টার হলো। 15 নম্বর সুমন, খুব পরিশ্রমী খেলা সুমন, মধ্যমাঠ থেকে বল যোগান দেওয়া, বলতে বলতে আবারও বল লম্বা করে বাড়িয়েছেন। ওখান থেকে আবার অর্জুন থেকে বল, উদ্দেশ্য ছিল হালিম, বল চলে গেল সরাসরি টার্জনের বাইরে। লম্বা থ্রোয়িং হবে, সেখানে 4 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় বল পেয়েছেন সানি থেকে বল, ওয়াও! এদিকে শাহন বলে কাছাকাছি ছিল, কিন্তু বলে গতি ছিল বেশি, বল চলে গেল। এখন মধ্যে কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। 0-0। এদিকে শরীফল থেকে বিজয় বল পেয়েছেন। এখন বিজয় কাকে দিবে? মাইনাস সিদ্দিক, লম্বা বল, আক্রমণে ছিল 17 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড়, বলের পিছনে ছিল অনেকটাই, কিন্তু কর্নার নিজে দিয়েছেন জুয়েল রানা। বলতে বলতে কর্নার হয়ে গেল। কর্নার থেকে লম্বা করে সরানোর জন্য প্রস্তুত হালিম। বসুন্ধরা কিংসের খেলোয়াড় নীলফামারী থেকে আনা হয়েছে। বলতে বলতে লম্বা করে ভাসানো বল চলে গেল সরাসরি গোলের এবারে গোলরক্ষক মৃধা। এই মৃধার বাড়ি আবার তেতুলিয়া দল খেলেছিলেন, সেখানে এসেছিলেন কিন্তু খেলেনি। বলতে বলতে আবারও লম্বা করে ভাসানো বল, ওখান থেকে হ্যাঁ পল্লব থেকে উদ্দেশ্য ছিল হালিম। সেকেন্ড হাফের পর কেন জানি ঝিমিয়ে পড়ছে খেলাটা, টানটান উত্তেজনা হচ্ছে না। এদিকে রোহিত, পল্লব
দুই পায়ে প্রসারিত করে অর্জনের উদ্দেশ্যে অর্জন। ওখানে 4 নম্বর সানি, 4 নম্বর ছিল সানি, বল চলে গেল শশী টালদানের বাইরে। ফল নম্বর 3, ওদিকে আবার পল 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 বাড়িয়েছেন ওখানে সুমন। দুর্দান্ত এই শাহন, বারবার আক্রমণ যাচ্ছে ব্যর্থতা, বলতে বলতে বিজয়। এদিকে 20 তারিখ ভুলে যাবেন না, কুচুকাটা খেলা কল্যাণ সমিতি আমাদের ইসমাইল বিন সিরাজি সাহেব তার দল। এদিকে বলতে বলতে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, এদিকে সুমন বল পেয়েছেন ওখানে মাইনাস। এদিকে 4 নম্বর প্রতি খেলোয়াড় বল পেয়েছেন সানি, সানি থেকে হালিম, বড় ফুটবল একাডেমি হালিম লম্বা করে বাড়িয়েছেন অর্জন, অর্জন থেকে কাকে দিব বল আবার হালিম, হালিম বাম প্রান্ত থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা হালিম, আবারও হালিম বল পেয়েছেন এখান থেকে রোহিত লম্বা করে ভাজানো বল, উদ্দেশ্য ছিল অর্জন। এদিকে সুমন, সুমন থেকে হাচাম কাছাকাছি ছিলেন, বল চলে গেলে সরাসরি গোলরক্ষক বদা উপজেলার বিশ্ব। দুই 2014 সালের যখন জার্মানি আর্জেন্টিনা 119 মিনিটের মাথায় জার্মানির গোল করেছিলেন, 14 সালের ঘটনা। বেশি সময়ের গোল, এক গোলের সমতা আয়োজক ছিল ইতালি, সালছে 1990 সালে খেলোয়াড় ডেভিড প্লাট। 119 মিনিট খেলে যে ইংল্যান্ড প্রতিপক্ষ ছিল বেলজিয়াম, 119 মিনিট খেলে গোল এসেছিলেন লম্বা করে। আবার শাহন মাইনাস করলেন, উদ্দেশ্য ছিল হাচাম, সেখানে রোহিত বল ক্লিয়ার করলেন। আবার 19 নম্বর জাতীয় করে খেলোয়াড় বল পেয়েছেন সনি, সনি থেকে হালিম লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য বিজয়, বিজয় থেকে আবার হাবিব, হাবিব থেকে বল হাবিব লম্বা করে ভাজানো বল বাড়িয়েছেন ওখানে 22 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় সুভাষ, সুভাষ থেকে রোহিত বলটা ফুটবল একাডেমির বল নিয়ে কারাকারি হালিম 20 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড় হালিম কাকে দিয়ে বল নিজে কবজা বল রেখেছে হালিম, হালিম থেকে হাবিব মাইনাস, হাবিব থেকে আবারও বিজয়, বিজয় থেকে বল আবারও হাবিব, হাবিব থেকে বিজয়, চমৎকার বল দেওয়া নেওয়া ওখানে হালিম, হালিম চমৎকার বল বাড়ানোর চেষ্টা হালিম, হালিম হালিম বাড়িয়েছেন, ও চমৎকার শরীফুলের উদ্দেশ্য ছিল। আবার লম্বা করে আবার হাচাম, প্রথম আক্রমণ করেছিল এই হাচাম, বলতে বলতে আবার সুমন, সুমন থেকে আবার শাওনের উদ্দেশ্য ছিল ফুল পাস, ওখান থেকে আবার বিজয়, বিজয় থেকে বল পেয়েছেন আবার বিজয়, বিজয় থেকে বলতে বলতে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা, সামনে যেতে পারতে খেলবার ছেলে মিন্টু, প্রতিদিনের মতো দর্শক আমরা পাই। আমাদের মিরগড়ের লিপন স্মৃতি সংসদের সভাপতি ওয়াজেদ আলী, আমাদের মাস পান স্টোর মির্জাপুর, এই যে মানুষগুলো আম কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন মাঠে নাইট ফুটসাল ফুটবলে এই মানুষগুলো ছুটে যায় বিভিন্ন প্রান্তে। আপনারা এই শেষ আগামী 20 তারিখ কচুকাটা খেলা কল্যাণ সমিতি নীলফামারী বনাম সেই তেতুলিয়া উপজেলার সেই শালবাহান লাল সবুজ স্পোর্টিং ক্লাবের মধ্যে লড়াই হবে। যারা দেবীগঞ্জকে হারিয়েছে এ লাল সবুজের দল, একজন খেলোয়াড়ের পরিবর্তন, অর্জুনের জায়গায় সবুজকে নামানো হয়েছে। এই সবুজের খেলা আমি দেখেছিলাম, প্রথম যে আমার খেলা দেখেছিলাম যেখানে আপনার মুন্সিহাট খেলা কল্যাণ সমিতি আয়োজনে বল্লমপুর খেলা কল্যাণ সমিতি হয়ে খেলেছিলেন এই সবুজ প্রথম। তার ম্যাচ বলতে বলতে আবার 17 নম্বর জাতীয় বল, বল থেকে সুমন, সুমন থেকে মাইনাস, মাইনাস থেকে আবারও সুমন, সুমন থেকে আক্রমণে 1-2 পাস লম্বা করে বাড়িয়েছেন আক্রমণ হাজার
আল্লাহ আল্লাহ ওয়াইদুন সানা ও ও কি করলেন কি করলেন এদিকে বল পেয়েছেন আবারও আক্রমণে পল্লব 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 থেকে আবার বল পল বল থেকে হাবিব বাজা ফুটবল একাডেমি বল পেয়েছেন ওখানে বল চলে গেল শশী টাচলাইনের বাইরে 4 নম্বর থ্রোয়িং 6 নম্বর প্রতি খেলা মিন্টো থেকে বল আবার 18 নম্বর প্রতি খেলা ও বল চলে গেল শশী খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত নয় শত দুর্দান্ত লড়াই হচ্ছে কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না আমরা দিতে পারছি না এই মতেই গোলরক্ষক বিশু বল পেছনে পল্লব লম্বা করে ভাসানো বল বাইরে চালু করে সুমন থেকে বল পেয়েছেন দেখা যাক সুপ্রিয় দর্শক অগ্রিম বার্তা আগামী 21/11/2024 রোজ বুধবার বিকাল 3 ঘটিকার সময় এই মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবেন প্রথম সেমিফাইনাল খেলা কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি নীলফামারী বনাম লাল সবুজ ফুটবল একাডেমি লাল সবুজ ফুটবল একাডেমি বললো 20 তারিখ বললো শনিবার আগামী 20 তারিখ রোজ বুধবার বিকাল 3 ঘটিকার সময় কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি নীলফামারী বনাম ও বল ভাই সাউন্ডটা হ্যালো আবার বল পেয়েছেন হ্যালো আক্রমণে যাওয়ার চেষ্টা লম্বা করে ভাজানো বল বাড়িয়েছেন ওখানে কিন্তু প্রতিপক্ষ বাধা লম্বা করে থ্রোয়িং হবে ওদিকে সিদ্দিক বল পেয়েছেন ওখানে সিদ্দিক থেকে বল কাকে দিবেন দূরপাল্লার শট বাড়িয়েছেন ওখানে পল হাজদানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পল বাড়িয়েছেন বলতে বলতে বিশ্ব সাউন্ডটা বাড়ায় তো আরে কথা ঠিক আছে আমার হ্যালো বলতে বলতেই আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষ বাধা ওখানে বল পেয়েছেন আবারও বিজয় থেকে বল পেয়েছেন ওখানে কাকে বল রাখতে পারলেন না বল চলে গেল সরাসরি আবারও সেই সাইলেনের বাইরে ফলে লম্বা করে থ্রোয়িং ওখান থেকে বলতে বলতেই আবার বল পেয়েছেন ওখানে 15 নম্বর সুমন থেকে বল কাকে দিবেন ওখান থেকে আবার 19 নম্বর খেলোয়াড় সানি বল পেয়েছেন সানি থেকে বল কাকে দিবেন আবার হাচান থেকে বল পেয়েছেন হাচান দূরপাল্লা শট দুর্দান্ত শট নিয়েছিলেন কাজের কাজটি করতে পারলেন না এদিকে 4 নম্বর খেলোয়াড় সানি দুর্দান্ত বেরিয়েছিলেন শূন্য শূন্য গোলে খেলা চলছে আজকে গোলরক্ষক বিষ্ণু বল পেয়েছেন ওখানে দূরপাল্লা শট নেওয়ার জন্য গোলরক্ষক লম্বা করে বাড়িয়েছেন একদম দূরপাল্লা শট মধ্য মাঠে বল যখন এদিকে সবুজকে আনা হয়েছে যে অর্জুনের পরিবর্তে সবুজকে আনা হয়েছে এমনি সবুজ মাইনাস করলেন সিদ্দিক থেকে রোহিত থেকে বল পেয়েছেন আবারও সবুজ নিয়ে বল কিন্তু না প্রতিপক্ষ বাধা সেখানে বল পেয়েছেন আবার হাজা থেকে হাবিব থেকে বল বিজয় থেকে বল পেয়েছেন আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা দেখা যায় হাবিব বল পেয়েছেন ওখানে কিন্তু প্রতিপক্ষ বাধা হাবিবের পায়ে বল হাবিব থেকে আবারও শরীফুল থেকে ফুল 5 হয়ে গেল সেখানে বল লম্বা করে বাইসাইকেল কিক নিয়েছেন ওখানে আবার
নুর ইসলাম বিজয় থেকে বল রাখতে পারলেন না হাচাম, ওখানে বলতে বলতে আবারও হেডের মাধ্যমে বল দেওয়া নেওয়া, এখান থেকে আবার বল পেয়েছেন, বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে। লম্বা করে বলতে লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে হেডের মধ্যে বল দেওয়া নেওয়া, লম্বা করে বাড়িয়েছেন ওখানে সিদ্দিক বল কাকে দিবেন, উদ্দেশ্য শরীফুল ফেরমিন কবজা বল রেখেছেন ওখানে শরীফুল লম্বা করে বাড়ার চেষ্টা, আল্লাহ, এবং বলতে বলতে গোল 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 গোল। গোলটা কে করেছেন একটু হাত তুলে দেখাবেন? আমার যাত্রী নাম্বার পিছনে সিদ্দিক ভাই, যাত্রী নাম্বার পিছনে, অল্প বয়সের খেলোয়াড়, 17 নম্বর যাত্রী প্রতি খেলোয়াড়। বলটি দুর্দান্ত, যাকে নামানো হয়েছে 17 নম্বর নাবিল, এই নাবিলকে নামা হয়েছে। নাবিল কিন্তু গোল করতে সক্ষম হলো। নাবিল একটু হাত তুলে দেখো, নাবিল দর্শককে দেখা দেও। এই নাবিল চমৎকার ভাবে সুযোগে সৎ ব্যবহার করেছিলেন। এর মধ্যে 1-0 গোলে খেলা। সেকেন্ড হাফের পরে গোলটি হয়েছে। ওকে বল পেয়েছে আবার শরীফুল থেকে বিজয় থেকে বল কাকে দিবেন, আবারও ভুল পাস, শাহন থেকে বল পল্লব, বল ক্লিয়ার করলেন, বিপদ থেকে বল ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে। বাড়িয়েছেন ওখানে বল বলতে বলতে আবারও লম্বা করে ভাসানো বল বাড়িয়েছেন ওখানে, দেখা যায় বিজয় থেকে কাকে দিবেন, ওখানে 34 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়, বল পেয়েছেন ওখানে পল্লব থেকে বল পেয়েছেন ওখানে আমার মধ্যে 18 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়, 18 নম্বর যাচ্ছে প্রতি সজল থেকে বল লম্বা করে বাড়িয়ে থ্রোয়িং, আবার সজল থেকে বল আবারও বিজয় থেকে মধ্যে আবারও হালিম মাইনাস করেছেন ওখানে হাজিদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিধা থেকে আবারও বল সবুজ আক্রমণে যাচ্ছেন, বাড়িয়েছেন আবারও হাজিদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লম্বা করে ভাজানো বল নুর ইসলাম বলটিকে ক্লিয়ার করলেন, আবার তো কোনো বিপদ হলো না। লম্বা করে 2জন খেলোয়াড়, পানি চাওয়া হচ্ছে, পানি চাওয়া হচ্ছে। এদিকে পল্লব মাটিতে পড়ে রয়েছেন, আরেকজন খেলোয়াড় খুব একটা গুরুত্বপূর্ণ আঘাত নয়, সম্ভবত দ্রুত খেলোয়াড়রা উঠে আসবে। আমরা যেতে পাচ্ছেন সেখানে নুর ইসলাম মাটিতে পড়ে রয়েছিলেন, সেখানে আবারও সেই পানি পান করে আবার খেলার মাঠে যার জায়গায় তারা অবস্থান নিচ্ছেন। ওখান থেকে আবার হাসান বল পেছনে, হাজিদানি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বল লম্বা করে ভাজা বল সরাসরি গোলরক্ষকের হাতে, গোলরক্ষক সরাসরি, সেখানে শাওন ছিলেন, চমৎকার গোলরক্ষক বিষ্ণু বলটিকে গ্রিপবন্দি করলেন। টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। পল্লব লম্বা করে ভারিয়েছেন, ওখান থেকে হ্যাড পল থেকে বিজয়
বদা ফুটবল একাডেমি বিজয় থেকে সিদ্দিক লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য আক্রমণ নাবিল, নাবিল 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 কাজের কাজটি করতে পারলেন না। গোলরক্ষক মৃধা বলটাকে বিপদ থেকে রক্ষা করলেন, ডি বক্সের বাইরে এসে। এর মধ্যে আবার বিপদ ঘটল না। আবার শাহন, আবার নাবিল, একমাত্র গোলদাতা নাবিল। নাবিল থেকে বল পেয়েছেন 6 নম্বর জাতীয় খেলোয়াড়, 6 নম্বর জাতীয় খেলোয়াড় বল পেয়েছিলেন। বল সেখানে হাবিব ক্লিয়ার করলেন মিন্টু। এর মধ্যে লম্বা থ্রোয়িং করলেন পল্লব। লম্বা থ্রোয়িং হবে, হাবিব লম্বা থ্রোয়িং করছেন। হাবিব, উদ্দেশ্য হালিম, হালিম থেকে উদ্দেশ্য সানি, আবার সানির মধ্যে বল দেওয়া নেওয়া। 4 নম্বর জাতীয় খেলোয়াড় সানি, সানি থেকে ভুল পাস। আবার বিজয়, বিজয় মাইনার মধ্যে লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক আবারও শরীফ, এবং বলতে বলতে এই মধ্যে বলতে বলতে গোল। এই শরীফুল শুভকে সুযোগে সুদ ব্যবহার করলেন। শরীফুল একটু হাত তুলে দেখাও, শরীফুল একটু হাত তুলে দেখাও। গোল করলেন শরীফুল। খেলা হবে কি দর্শক খেলা হবে? যাক, বলতে বলতে আবার দূরপাল্লার শট। 2-0 গোলে খেলা চলছে, 2-0 গোলে খেলা চলছে। আবারও হালিম, হালিম থেকে বল পেয়েছেন, আবার লম্বা করে বাড়াচ্ছে চেষ্টা। এখানে গোলরক্ষক এর মধ্যে মৃধা, মৃধা থেকে বলের মধ্যে আবার 4 নম্বর জাতীয় খেলোয়াড় পল্লব, পল্লব বল পেয়েছেন ওখানে। পল্লব থেকে বল কাকে দিবেন? বিজয়। হাবিব, হাবিব থেকে বল, আবার বল পেয়েছেন ওখানে। আবার বল পেয়েছেন হালিম, হালিম থেকে উদ্দেশ্য ছিল সবুজ, সবুজ থেকে বল। আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। এর মধ্যে সবুজ চমৎকার, অসাধারণ অসাধারণ খেলোয়াড়ের পরিবর্তন। স্যার খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন, খেলোয়াড়ের পরিবর্তন। ভাই সাউন্ডটা চিকন করো না ভাই, কথা বুঝায় পায় না তো। নাবিলকে মাঠের বাইরে নিয়ে আসা হলো। সেখানে 16 নম্বর জাতীয় খেলোয়াড় যাকে নামানো হলো শামীমকে নামা হয়েছে। এই শামীম আবারও আক্রমণে সবুজ, সবুজ বল পেয়েছেন ওখানে। আবার 18 নম্বর জাতীয় খেলোয়াড় সজল, সজল থেকে বল পেয়েছেন আবারও নুর ইসলাম, বলটি ক্লিয়ার করলেন। এদিকে বল চলে গেল সেই স্কুল ছাদের উপরে, ভবনের উপরে। দর্শক কিন্তু কারাবিরা বল নিয়ে। আবার লম্বা থ্রোয়িং। 2-0 গোলে খেলা চলছে। বদা ফুটবল একাডেমি 2 এবং হালদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 0। আবার বল সবুজ, সবুজ, সবুজ নিয়ে বল ঢোকানোর চেষ্টা। পরিচালকের বাসী জুয়েল রানা লম্বা বাসী বাজে জানিয়ে দিলেন যে বল টাচ লাইনের বাইরে, ফলেই লম্বা করে বেড়েছে বিজয়। লম্বা করার চেষ্টা, পল্লব লম্বা করে বাড়িয়েছেন ওখানে। নুর ইসলাম হ্যাট করে বল ক্লিয়ার করলেন। আবারও বল দেওয়া নেওয়া ওখানে বলতে বলতে আবারও নিজেদের মধ্যে বল। সেখানে আবার বিজয়, বিজয় বল পেয়েছেন আবারও অফসাইড বিধিভঙ্গের কারণে। সহকারী পরিচালক জানিয়ে দিলেন জাকির হোসেন যে অফসাইডে পা দিয়েছেন। সেই সিদ্দিক সতেরো নম্বর পল লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য শাহন,
আবার বিজয় 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 বল কেড়ে নিয়েছেন, সেখানে 6 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড়, 6 নম্বর ছিলেন মিন্টু, আক্রমণে বল ক্লিয়ার করলেন, বল বিশেষ চলে গেল সরাসরি। লম্বা করে বাড়িয়েছেন। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা যারা ফেসবুক লাইভে আছেন, যুক্ত আছেন, দেখেন খেলাটি চলছে, চমৎকার লড়াই হচ্ছে। ওখানে লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। ওখানে আবার সিদ্দিতে বল পেয়েছেন, আবারও সবুজ থেকে বল পেয়েছেন, সবুজ আবার বল পেয়েছেন, সবুজ পরিশ্রমী খেলোয়াড়। সেখানে পল হাজিদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলটা কেড়ে নিয়েছেন। সেখানে 15 নম্বর সুমন হাজিদানি বিজ্ঞান, সেখানে বল নিয়ে কারাকারি, হয়তো বল আঘাত পেয়েছে সবুজ, সমস্ত সবুজের খেলোয়াড়। সেখানে 2 জন খেলোয়াড়কে কেটে হ্যালো 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 এই আর কোন তুই কহ, তুই আর কোন কারণ নাই, ও কথা কইবা কই তো কথা। হ্যালো হ্যালো আর কথা কহ বাদ দেন না। হ্যালো হ্যালো লম্বা করে বাড়ানোর চেষ্টা, ওখানে আবার প্রতিপক্ষ বাধা। এইভাবে নেন নিয়ে আপনি বলতে থাকেন, দেখি আপনার লাইন পাবে। হ্যালো হ্যালো বল, আবারও বল চলে গেল শরীরটা জানে বাইরে। সেখানে 12 নম্বর খেলোয়াড় বিজয় থেকে মাঠের বাইরে নেওয়া হচ্ছে। সেখানে 12 নম্বর খেলোয়াড়কে নামানো হলো। 12 নম্বর ছিল আরেক বিজয়, লম্বা করে বাড়ার চেষ্টা। ওখানে আবার পল্লব থেকে বল লম্বা করে বাড়িয়েছেন। ওখানে হাবিব থেকে বল কেটে দেবেন নিজের পর্যায়ে। আবার 22 নম্বর প্রতি খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা। এই বিজয়কে নামানো, আবার 12 নম্বর প্রতি খেলোয়াড় মাঠে নামানো হলো। শেষ প্রান্তে এসে আমাদের মুরাদ হাসান নয়ন স্যারের দল, যেখানে লম্বা করে বাঁচানো বল পেছনে আবার পল্লব থেকে আবার হালিম ও হালিম কি করলেন, সুযোগে এই আমাদের গোলরক্ষক এটা উঠে এসেছিল হালিম। সেখানে যদি বলটা বডিটাকে আবার একটু ব্যালেন্স করে, বডিটাকে বাঁকা করে বলটা মারতো, তাহলে কিন্তু ফলাফল আমরা আরেকটি ফলাফল বেরিয়ে আসতো। আবারও শামীম থেকে বল সিদ্দিক, দূরপাল্লা শট। আবারও হালিম বল পেয়েছেন, হালিম কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন। সেখানে 12 নম্বর খেলোয়াড়কে নামানো হলো এই মুহূর্তে। সেই 12 নম্বর প্রথম বল পেয়েছেন, আবার 12 নম্বর দেখা যাক, চমৎকার বল দেওয়ানো হালিম থেকে বল কেড়ে নিয়েছেন 34 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড়। 34 নম্বর ছিল পল্লব থেকে বল লম্বা থ্রোয়িং হবে। হাবিব ছুটে যাচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন। ওখান থেকে বল পেয়েছেন আবারও শরীফুল, বল দেওয়া নেওয়া। ওখান থেকে পল্লব বলটি ক্লিয়ার করলেন। আবারও শামীম থেকে বল পেয়েছেন। ওখানে 6 নম্বর জাতীয় প্রতি খেলোয়াড়, 6 নম্বর ছিল মিন্টু থেকে এখন পর্যন্ত আবার শাহন কি করলেন শাহন, গোলরক্ষক উঠে সে বিপদকে রক্ষা করলেন। 7 নম্বর জাতীয় প্রতি হাসান, সেখানে 7 নম্বর জাতীয় খেলোয়াড় প্রথম আক্রমণ করেছিল হাসান। সেখানে 19 নম্বর খেলোয়াড় সনি বল মারার জন্য প্রস্তুত। সনি কর্নার থেকে অর্ধ গোল যাকে বলা হয়, বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে। ফলে আবারও বল চলে গেল কর্নার।
লম্বা করে বাড়ার চেষ্টা, ওখান থেকেই বলতে বলতে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। এই মতেই সবুজ 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 বল পেয়েছেন সবুজ, প্রতিপক্ষ বাধা সমত ফাউলের নিজে দিয়েছেন। ওখান থেকে লম্বা করে ভাসানো বল বাড়িয়েছেন হেড। লম্বা থ্রোয়িং হবে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পল লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক বিপদ হতে পারে, ওখানে বিপদ হতে পারে। শাওন 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 ডি বক্সের ভিতরে শাওন শাওন, চমৎকার শাওন এবং হাসান এবং শাওনের মধ্যে, যে হাসান যদি বলটা টোকা দিত তাহলে এটা গোলে, কিন্তু বল ছিল খুব স্পিড এবং গতি ছিল বলটা। লম্বা করে বিশ্ব, তাকে কোনো গোল হজম করতে হয়নি। বল চলে গেল সরি গড়িয়ে গড়িয়ে গোলেনের বাইরে, সাইড লাইনের বাইরে। নম্বর 3 হলো। আবারও হাবিব থেকে কাকে দিয়ে বল, হাবিব লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল হালিম থেকে বল দেওয়া নেওয়া। 22 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড় বল পেয়েছেন ওখানে। 22 নম্বর সুভাষ থেকে পল থেকে বল আবারও সেই পল্লব থেকে বল দেওয়া নেওয়া। হাজীদানি বিজ্ঞান পদ্ধতি বিশ্ববিদ্যালয় বল পেয়েছে পল্লব, আবার লম্বা করে শাওনের উদ্দেশ্যে। শাওন রাখতে পারলেন না বডি ব্যালেন্স, সেখানে চমৎকারভাবে শরীফুল একটি গোল করেছেন, নাবিল একটি গোল করেছেন, 2টি গোল করেছেন। হালিমকে সুযোগ পেয়েছিলেন যে বডিটাকে যদি ঘোরাতো একটু তাহলে গোলটা কিন্তু হয়ে যেত। যাক 2-0 গোলে খেলা চলছে। আবারও পল্লব হাবিব ছিল সেখানে, হাবিব এবং মিন্টু ছিলেন। বল দেওয়া পল্লব 34 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড়, দলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ওখানে বল পল্লব লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য 15 নম্বর সুমন রাখতে পারলেন না, প্রতিপক্ষ বাধা। 19 নম্বর খেলোয়াড় সানি, আবারও সানি থেকে পল, হাজীদানি বিজ্ঞান পদ্ধতি বিশ্ববিদ্যালয়। আবারও আক্রমণের যাওয়ার চেষ্টা, ডি বক্সের কাছাকাছি বল, দেখা যাক হাবিব, বাজা ফুটবল একাডেমি। হাবিব বলটি ক্লিয়ার করলেন, সেখানে আবার পল্লব লেট ব্যাকে খেলছেন পল্লব, ওখান থেকে মাইনাস থেকে আবার 22 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড় সানি থেকে ভুল পাঁচ হয়ে গেল। আবারও 12 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সবুজের উদ্দেশ্য ছিল, সেখানে 19 নম্বর খেলোয়াড় সনি থেকে বল পেয়েছে। আবারও আক্রমণে আল্লাহ, এর মধ্যে আবারও হাসান কি করলেন হাসান কোন মাঠে? আগামীকাল মাটিগাড়া প্রাইমারি স্কুলের মাঠে একটা ছোট টুর্নামেন্ট উদ্বোধন হবে। আপনারা যারা খেলা দেখে ইচ্ছুক চলে যাবেন। এই গরিনাবাড়ি অঞ্চলে ফুটবলের জমজমাট আসর। বলতে বলতে এবার কর্নার হয়ে গেল, ওখানে দূরপাল্লার শট, দেখা যাক কিন্তু নাও। 2022 সালের ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা বরং সেই ফ্রান্সের মধ্যে যে মিনিটে গোল হয়েছিল, শোধ করেছিলেন, এখন পর্যন্ত শোধ করতে পারেনি হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দূরপাল্লার শট, দেখা যাক মিনিটের মধ্যে মিন্টু থেকে বল পেয়েছেন। আবারও 15 নম্বর সুমন থেকে বল পেয়েছেন, সেখানে বলটি ক্লিয়ার করলেন। 3 নম্বর রোহিত কিন্তু বলটি ক্লিয়ার করলেন। চমৎকার খেলছেন জরিফ আহমেদ মুসা, অধ্যক্ষ সাকুয়া ডিগ্রি কলেজ। বলতে বলতে খেলার শেষ বাঁশি বাজিয়ে দিলেন। সে খেলা বলতে বলতে শেষ বাজে। আগামী মঙ্গলবার কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং শালবাহাম। আগামী মঙ্গলবার কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি। বুধবার দর্শক, আগামী বুধবার ভুলে যাবেন না। পঞ্চগড় আপডেট নিউজে আপনারা চোখ রাখবেন। আমরা লাইভ সেই দেখার জন্য আমরা আগেই জানিয়ে দেব। আমরা বুধবার ভুলে যাবেন না, বুধবার এই মাঠে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং শালবাহান এবং নীলফামারী, পঞ্চগড় এবং নীলফামারীর মধ্যে লড়াই হবে আগামী। এবং এই রাত্রে আপনারা চলে যাবেন ফকিরহাটে ওয়াজ মাহফিল রয়েছে, সেই মাহফিলটি দেখবার জন্য। যারা ইতিমধ্যে আমাদেরকে ঘোষণা দেওয়ার জন্য বলে দিয়েছেন, আপনারা সবাই চলে যাবেন সেই মাহফিলে। এবং আগামী বুধবার এই মাঠে এই ভেন্যুতে গড়াবে সেই কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি এবং শালবাহান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আমরা।